আর্জেন্টিনার দাপুটে জয়, জর্ডানকে 3-1 গোলে হারিয়ে পূর্ণ 3 পয়েন্ট আর্জেন্টিনার। বিষয়টি নিয়েই আজকের পর্ব। দর্শক, আমাদের কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি তৌফিক হাসান তুহাদ। শুনবো এ বিষয়ে সাধারণ মানুষের মতামত। এই ম্যাচ ছিল আমাদের ব্রেন্স পরীক্ষা করার জন্য, কারণ বিশ্বকাপ জিততে গেলে শুধু আপনার বেস্ট 11 দিয়েই হয় না, ব্রেন্সেরও একটা শক্তি থাকা লাগে। আমরা ব্রেন্সের শক্তিটা আজকে দেখাইলাম যে আমাদের মেইন টিমও যেমন ব্রেন্স টিমও তেমন। আমরা নেক্সট ম্যাচের জন্য আমরা কিছু প্লেয়ারকে রেস্ট দিয়েছি, পূর্ণ শক্তি নিয়ে আমরা কেপ ভার্দের সঙ্গে নেক্সট রাউন্ডের ম্যাচটা খেলবো। এই জন্য যতটা এক্সপেক্ট করছি ইনশাল্লাহ অতটাই হয়েছে। মেসি যদি আগে নামতো তাহলে মনে করেন কিছু ইতিহাস, পুরনো ইতিহাস নিয়ে টান দিতাম আমরা। যেরকম 2014 সালে জার্মানি ব্রাজিলকে ধরিয়ে দিয়েছিল 7 আপ। আরও চাচ্ছিলাম এক হালি দেওয়ার জন্য, কিন্তু মেসি ফার্স্টে যদি নামানো হতো তাহলে হয়তো বা সম্ভব হতো। বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার মতোই আর্জেন্টিনা আবার খেলতেছে, কারণ কোনো টিম আপনি যদি দেখেন এর আগের ম্যাচটা অনেক হাই ইন্টেন্সিটি ম্যাচ ছিল, তাও আর্জেন্টিনা অনেক ভালো পারফরমেন্স করছিল, ডিফেন্সে কোনো ল্যাকিং ছিল না। ইভেন তারা 2টা ম্যাচ কিন্তু ক্লিন শিট রাখতে পেরেছিল। এমন একটা টিম সাপোর্ট করি, মন খারাপ করার সুযোগই পাচ্ছি না। এই যে দেখেন গলা ভেঙে গেছে জিল্লাতে জিল্লাতে। প্রতিদিন জিততে জিততে আমাদের মধ্যে আর উল্লাসটা এখন কাজ করে না, কারণ আমরা ডেইলি জিতে যাই। এই যে দেখেন আজকেও জিতে গেছি, আমাদের কনফিডেন্স ছিল। আমি তো ভাবছি আজকে খেলা দেখতে আসবো না, আমি ঘুম থেকে উঠে জাস্ট শুনবো জিতে গেছি। মেসি মানেই ছোটদেরকে মানবতা করে, ছোটদেরকে দৃষ্টান্ত চোখে ভালোবাসা দৃষ্টিতে দেখে, যার কারণে তাদেরকে তুচ্ছ করে নাই, তাচ্ছিল্য করে নাই, ভালোবাসার মধ্যে আগলে রেখে গনে গনে হিসাব করে আয়ত্তের মধ্যে রেখে 3টা গোল দিছে। চাইলে 10টা গোল দিতে পারতো। আজকে যদি ফ্রি কিকে গোল হয়েছে, কোনো টিমটা দেখছেন এমনি ফ্রি কিকে গোল দিতে? আজকে যেই 2টা গোল দিছে, পেনাল্টিটা বাদ দেন, লাউতারো মার্টিনেজ আজকে একটা গোল ওর উদ্বোধন হইলো। এরপরে দেখবেন গোল বন্যা, বিশ্বকাপ পর্যন্ত খালি গোল বন্যা দেখবেন আপনারা। রাউন্ড অফ 32 থেকে শুরু, তারপর দেখবেন বিশ্বকাপ একদিন আরেকবার এই আর্জেন্টিনা আসতেছে। আর যদি চ্যাম্পিয়ন নাও হয় সেটাতেও আমাদের কোনো দুঃখ নাই, কারণ আমরা দেখে ফেলছি, আমাদের জেনারেশনে আমরা দেখে ফেলছি, চোখে দেখে ফেলছি, যেটা ব্রাজিলরা দেখে নাই, আফসোস নাই। আমাদের কথায় ফেনী থেকে স্বাগত জানাচ্ছি আমি দিদারুল আলম। জর্ডানের সাথে 3 গোলে জয়লাভের পর ফেনীর আর্জেন্টাইন প্রেমীরা উচ্ছ্বাসিত। এই নিয়ে শুনবো ফেনীর সাধারণ মানুষের কথা। আর্জেন্টিনা আজকে 2-3টা মেন প্লেয়ার ছাড়াই খেলেছে। আমার কাছে খুব একটা গ্যাপ মনে হয় না, কারণ মেসি গ্যাপ তো আসলে কেউ পূরণ করতে পারবে না। তারপরেও আমি যতটুকু খেলা দেখেছি আমার কাছে মনে হচ্ছে যে মেসির অভাবটা আসলে লো সেলসও দেখেছেন আপনার, ফ্রি কিক থেকে একটা গোল করেছে চমৎকার। এইরকম গোল সাধারণত মেসিই করে থাকে, কিন্তু নিকো পাস, লো সেলসো, তারপর আলবাজরা আজকে প্রথম থেকে খেলছে। তো ওই জায়গা থেকে অনেকটা গোছালো ফুটবল, আর্জেন্টিনার থেকে আমরা যে টাইপের ফুটবল আশা করি এই টাইপের ফুটবলে খেলছে। দল হিসেবে জর্দানের সাথে যতটুকু পারফরমেন্স আর্জেন্টিনা আশাবাদী ছিলাম ততটুকু পারফরমেন্স হয় নাই, আমার ব্যক্তিগত মতামত। আর ইনশাল্লাহ সামনে আরও ভালো খেলবে, ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন্স আর্জেন্টিনাকে। আর্জেন্টিনা একটা বড় দল নিঃসন্দেহে, সেখানে বিশ্বসেরা প্লেয়ার মেসি আছে। সেই অনুযায়ী আমি মনে করি জর্দান আজকে অনেক বেশি ভালো করেছে, ডিফেন্সিভ খেলেছে, একটা গোল তাদের জলে ঢুকাতে পেরেছে, এটি হচ্ছে বড় সার্থকতা। তার জর্দানের মতো একটা দল যদি আর্জেন্টিনার জালে গোল দিতে পারে, সেক্ষেত্রে সামনের ভবিষ্যৎ কি সেটি বোঝা যাচ্ছে। আমাদের কথা অনুষ্ঠানে খুলনা থেকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ অসীম। মেসির রেকর্ড গোলে 3-1 গোলে জর্ডানকে উড়িয়ে দিয়েছে আর্জেন্টিনা। এ বিষয়ে কি ভাবছে খুলনার মানুষ, চলুন জেনে আসি। বিশ্ব চ্যাম্পিয়ন আছি, আবার এবার ইনশাল্লাহ হব। আর ব্রাজিলের সাপোর্টাররা বলে নাকি আমরা নরম দলের সাথে খেলি, দুর্বল দলের সাথে খেলি। আসলে দেখেন যাদের অবস্থান উচ্চে তাদের কাছে কিন্তু বাকি সবগুলাই নিচে। 32-তে পার হয়ে গেছিলাম, এখন রাউন্ড অফ 30-তে আমরা চলে গেছি অলরেডি। আমরা ভালো দিকেই দেখতেছি, আমরা ইনশাল্লাহ আশাবাদী যে আমাদের আর্জেন্টিনা ফাইনাল খেলবে। আর্জেন্টিনা যে 3-1 গোল, মেসি যে খেলতেছে, এটা হলো মেসি, নেইমার, রোনাল্ডো, ওদের হলো লাস্ট ওয়ার্ল্ড কাপ। আমরা নেইমার আইছে, এটাতে আমিও খুশি, সবাই খুশি। রোনাল্ডো খেলতেছে, এতেও আমরা খুশি। মেসিও খেলতেছে, মেসির যে টাচ, রোনাল্ডো যে গোল করবে, বাইসাইকেলে লাস্ট কবে গোল করবে, যে নেইমার যে সুন্দর ম্যাজিক দেখাবে, এইটা আমরা হলো এই যে 2026-এর পর সবাই হলো রিটায়ার্ড হয়ে যাবে, এটা হলো আমরা সবাই মিস করবো। সো আমরা এখন এই যে মেসি, রোনাল্ডো, নেইমার এসবে ডিবেট না করে আমরা হলো খেলাটাকে এনজয় করি। এক একটা টাচ হলো এক একটা ম্যাজিক, আর একটা হলো মোমেন্ট, আর একটা ইমোশন। সো এনজয়। জিতেছে এটা আমরা খুব ভালোভাবে দেখতেছি, যেহেতু আর্জেন্টিনা চিরপ্রতিপক্ষ হলেও সেটা একটা ভালো টিম, 3বার বিশ্ব চ্যাম্পিয়ন। 3-1 গোলে 1 কান দিছে, এইটা হচ্ছে খারাপ লাগছে, কারণ ওদের সাথে 1 কান খাওয়া এটা মানতে পারলাম না। 3 কান দেবে আমরা আরও আশা করতাম যদি মেসি ফার্স্টের থেকে নামতো। মেসির মিনিমাম আজকে আমি
আমি 2 কান আশা করছি মেসির কাছ থেকে, 1 কান তো দিছে পরে, কিন্তু আশা করে আরও 2 কান পাতো যদি সেই সময় নামতো সে। আমরা চাই আর্জেন্টিনা যেন ফাইনালে যায় এবং আমরা ফাইনালটা ম্যাচটা মেসির হাতে লাস্ট বিশ্বকাপ, মেসি যেন ফাইনাল ম্যাচটা ভালো করে জিততে পারে, আমাদের মাঝে এটাই চাও একমাত্র। খুবই ভালো লাগতেছে যে 3 নাম্বার ম্যাচও আমরা জিতছি খুবই একটা ভালো একটা গোল নিয়ে। আমাদের ইচ্ছাকে মানে ইচ্ছা বলতে কি, যে 22 বিশ্বকাপে এমিলিয়ানো মার্টিনেজ মেসির বার্থডে গিফট দেয় নাই, সে বলছিল যে বিশ্বকাপ দিবে, তার কথা রাখছে। এবারও বার্থডে গিফট দেয় নাই, আশা করি সে তার কথাটা রাখবে। আর মেসির উপর খুবই খুশি যে সে হাফ টাইমে পরে নামে একটা গোল দিছে। ইনশাল্লাহ সামনে আর ভালো কিছু হবে। এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা অনুষ্ঠানের এই ছিল আজকের পর্ব। আজকের মতো বিদায় চেয়ে নিচ্ছি আমি তৌফিক হাসান তুহাদ। দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, চোখ রাখুন এটিএন নিউজের পর্দায়।